ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে যে কেউ যদি দ্বিতীয় বিবাহ করতে চায় তাহলে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে কিনা, আর যদি অনুমতি না নেই সেটা সূরা নিসার 3 নম্বর আয়াতের লঙ্ঘন করা হবে কিনা। দ্বিতীয় বিবাহ করতে প্রথম স্ত্রীর অনুমতি অপরিহার্য নয়। এবং এটা আপনি যেটা উল্লেখ করেছেন যে সূরা নিসার 3 নম্বর আয়াতের লঙ্ঘন, এই সূরা নিসার 3 নম্বর আয়াতের সাথে এর কোনো সম্পর্ক নেই। এমন কোনো সেখানে মহান আল্লাহ তাআলার এমন কোনো বাণী নেই বা এমন কোনো তাফসীর নেই যেখানে উল্লেখ করা হয়েছে এমনটি। সুতরাং এ কথা বলার কোনো প্রশ্নই ওঠে না যে সূরা নিসার 3 নম্বর আয়াতের লঙ্ঘন হবে। অতএব সঠিক কথা হচ্ছে যে প্রথম স্ত্রীর অনুমতি অপরিহার্য নয়। তবে ওলামায়ে কেরাম বলেছেন যে অনুমতি যদি নেই তাহলে ভালো, এটা তার সাথে মানে অনুমতি চাওয়াটা। তবে আবার অনেকে বলেছেন যে আসলে অনুমতি চাইতে গেলে তো কেউ অনুমতি দেবে না, এটাই স্বাভাবিক, এটাই মানে প্রকৃতিগত ব্যাপার বা সকল মহিলাদেরই একই, মানে এটা স্বাভাবিক মানে অবস্থা যে তারা অনুমতি দিবে না। ওই জন্য তারা বলছেন যে অনুমতি নেওয়ারও প্রয়োজন নেই। কিন্তু সঠিক কথা হলো যে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে, যে ব্যক্তি দ্বিতীয় বিবাহ করতে চান তিনি তার স্ত্রীকে বুঝাবেন যে এই জন্য আমি বিয়ে করছি, বা যেভাবে হোক তার মন মানে স্বাভাবিকভাবে তাকে বুঝিয়ে তাকে রাজি করাতে হবে, বা তার সাথে যাতে সম্পর্ক খারাপ না হয় তার মন জয় করে তারপরে তখন বিয়ে করতে হবে, যাতে তার সংসারে অসুবিধা সৃষ্টি না হয় বা কোনো ঝগড়া ফাসাদ বা এই ধরনের কোনো সৃষ্টি না হয়। সেজন্য তারা বলেছেন যে আগে বোঝাপড়া করা এটি সব থেকে উত্তম। তবে কেউ যদি না করে সেটি অন্যায় নয়। ইসলামে এমন কোনো বিধান নেই যেখানে বাধ্য করা হয়েছে যে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।